সাথে সবার সাথে একটু দেখা হলো এবং ভাবের আদান প্রদান হলো। মেয়ের সম্পর্কে একটু খোঁজ খবর নিলেন, কিভাবে আসছে যাচ্ছে বা পড়া তার কি সমস্যা সেটুকু বললেন। আমাদের সুমন সাহেবও আপনাদের থেকে জিজ্ঞাসা করলে কি কি নোট করছে, এগুলো আমরা সংশোধনের ব্যবস্থা করা হবে। সকল অভিযোগের মূল হচ্ছে একটা, মেয়ে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে চায়, লেখাপড়া অমনোযোগী। সেটা আমরা এখানে আমাদের কাছে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর বাকিগুলো আপনাদের কাছে থাকে। আমি একটা ফিজ দিয়ে এটা অ্যাপ্লাই করেন, এটা যদি আপনারা করেন দেখবেন আপনারা মেয়েরও মোবাইল আসক্ত কমে যাবে। প্রথম একটা কথা হচ্ছে, আমি যে কথার জন্য নিষেধ করি সেটা আমি নিজে পালন করি না, সেটা গিয়ে মেয়ের উপর পর না। একদিন এক মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিলেন। বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো বেশি মিষ্টি খেতে চায়, পছন্দ করে মিষ্টি বেশি খেতে চায়, আমাকে বিরক্ত করে, আমি গরিব মানুষ, প্রতিদিন মিষ্টি খাওয়ার মতো সামর্থ্য আমার নাই, তা আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আপনি অমুক দিন আসেন। মাটা বাচ্চাকে নিয়ে অমুক দিন ঠিকভাবে এসেছিল। আসার পর বললো যে, কি জন্য আসছেন এটা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশু তুমি বেশি বেশি মিষ্টি খাবে না, কম কম খাবে। এই শিশুটা কেটা বললো, চলে গেল। তার মাটা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অমুক দিন সেটা বলে দিতে পারতেন, সেই দিন না বলে দিন আজকে কেন এই কথাটা বললেন? এটা তো একটা সিম্পল ব্যাপার, ওই দিন বলে দিলে হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, ওই দিন তো আমি নিজেও মিষ্টি খেয়েছি, ওই শিশুকে কিভাবে কি করবো? না খাওয়ার জন্য বলি দেখে আমি নিজে খেয়েছি, বা আমি নিজে করি দেখে আরেকজনকে না করার জন্য কেন বলি? তাহলে আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে, আপনারা মোবাইল প্রয়োজনীয় জিনিস, এখন এই যুগে মোবাইল ছাড়া চলাফেরা বসবাস করা সম্ভব নয়, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ছে। তাহলে আপনারা মেয়েদের সামনে অন্তত ফেসবুক, ইউটিউব এগুলো চালাবেন না। আপনাদেরকে আমি সময় দিতে আনবো, আপনারা কখন চালাবেন এগুলো তো চালাইতে হবে। যখন মেয়েরা মাদ্রাসায় আসবে ওই টাইমে আপনারা আপনাদের ইউটিউব, ফেসবুক যা করার আছে সবগুলো করে শেষ করে ফেলবেন। মেয়েরা যখন বাসায় থাকবেন তখন আপনারা এগুলো চালাবেন না, শুধু জরুরি ফোন একটা রিসিভ করে প্রয়োজনীয় কথা বলে রেখে দিবেন। আর মেয়েকেও বলবেন যে করবে না, আমাদের সুভাষ সাহেব বলছেন, তাও যদি না শুনে ওখান থেকে ডাইরেক্ট ফোন দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ওভাবে কি হয়ে যাবে, ওই বিষয়টা আস্তে আস্তে কমে আসবে। এবং কি এটা থেকে আর একটু সময় দিবেন আপনার মেয়েকে, আপনি সময় দেন। আপনার সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিছু পাইতে হইলে কিছু তো দিতে হবে। চারা গাছের গোড়ায়